হ্যালো এভরিওয়ান, আগের মিনি ব্লগে দেখেছিলাম যে আমরা রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন হেঁটে হেঁটে। এখন কিছুটা হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা আজকে রক্ষাকালী মন্দিরে ঠাকুর দেখতে, কারণ আজকে ছিল রাত্রিবেলায় রক্ষাকালী পুজো। তো আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছি, কারণ সঞ্জনাকে নিয়ে তো আর রাত্রিবেলা যাওয়া যাবে না, সেই জন্য ঘুমিয়েও যাবে, আর ওকে দেখানোর জন্যই যাচ্ছিলাম। ও বেশ ঘুরতে তো ভালোই বাসে। তখন আমরা হেঁটে হেঁটে এসে পৌঁছেও গেছি। এই হচ্ছে শ্রীসীমা রক্ষাকালী মন্দির। তো মন্দিরটা তো খুব সুন্দর করে সাজিয়েছিল পুজোর জন্য, চারিপাশ লাইট দিয়ে খুব সুন্দর দেখতে লাগছিল। তো মন্দিরে ভালো মতো ভিড় ছিল সন্ধ্যাবেলাতেই। তো এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালছিল। তারপরে এই যে এসে গেছি মন্দিরে। আর এখানে কিন্তু কোনো মূর্তিতে পুজো হয় না, এই যে ঘটেই পুজো হয়। আর এখানে এই লাঠির উপরে এরম করে সাজানো হয়েছে সোনার উপর মুকুট দিয়ে সমস্ত কিছু। কোনো মূর্তি এখানে আসে না, ঘট তুলে আনা হয়, তারপরে পুজো হয়। আর এই আমি আর সঞ্জনা তারপরে চলে এসেছিলাম পাশে মন্দিরে। এখানে খাবারের রান্না হচ্ছিল সকালবেলা। সারা রাত পুজো হবে, সকাল থেকে যে আসবে তাকে প্রসাদ খাওয়ানো হয় এখানে। আর মন্দিরের পাশে যেহেতু মেলা মতন বসেছিল, ওখানে দোকানও বসেছিল। তারপর আমরা এখন ফিরছিলাম, তো এখানে এইসব বাজনাগুলোও যাচ্ছিলো। তো এখন আমরা হেঁটে হেঁটে এবার ফিরছি। ঘরে এসে সঞ্জনাকে খাওয়া সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে তাকে শুতে নিয়ে এসেছি, কিন্তু সে ঘুমোলে তো হয়, সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টর্চ নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। তো এখন ভালো মতোই কিছুক্ষণ করে দাঁড়াতেও পারে। এই যে টর্চ নিয়ে খেলছো, বেশ টর্চ নিয়ে খেলতে মজাও পায়। বাই।